আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আমি সুন্দর করে চিংড়ি মাছটা কুটে বেছে ধুয়ে নিয়েছি। লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম যাতে মাছের যে বাজে স্মেলটা আছে সেটা চলে যায়। তো আমার আধা ঘন্টা পরে আমি ধুয়ে নিয়েছি মাছের পেটের ডিম আছে। ধুয়ে নেওয়ার পরে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমার অল্প একটু পরিমাণ তেল ছিল, ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্যবহার করব। তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে চিংড়ি মাছগুলো এখানে সাজিয়ে নিয়েছি। এবারে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে রাবারের মতো হয়ে যাবে। এই জন্য যেটুকু ভাজলে পরে ভালো হয় সেই পরিমাণে আমি ভেজে নেব। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আছে জিরা, পেঁয়াজ, রসুন। একটু নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে সবগুলো মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবারে দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার মশলাটা সুন্দর করে কষানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেব। নারকেল কুড়িয়ে আমি পাটায় বেটে দুধ বানিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমি কিছুক্ষণ ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। দুধ তো এজন্য আর কি ভালো করে শুকাবে না। এবারে যেটুকু পরিমাণ দুধ ছিল অতটুকু পরিমাণ দুধ দিয়ে আমি আবার 4-5 মিনিটের জন্য ফুটতে দেব। সবটুকু দুধ আমি দিয়ে দিলাম। এবারে আবার 4-5 মিনিটের মতো ফুটতে দেব। তো আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। 4-5 মিনিট না, 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নেব। এবারে আমি একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা আমার অনেকক্ষণ যাবত ফুটেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। এবারে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে এবার 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2 মিনিট পরে নামিয়ে নিলেই রেডি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে এর মধ্যে হালকা পরিমাণ একটু ঘি দিয়ে দেব। এই যে ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দিলেই কমপ্লিট আমার রান্না, চিংড়ি মাছের মালাইকারি। আমার রান্না কমপ্লিট।
রান্নাটা খেতে যে কি দারুণ মজা, আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। অসাধারণ খেতে লাগে এই চিংড়ি মাছের মালাইকারিটা।